আমাদের শাকিব খান, তিনি একসময় সভাপতি ছিলেন, আচ্ছা, এখন ভালো কাজ করছেন। সিয়াম আহমেদ, আরিফিন শুভ রয়েছেন, শরীফুল রাজ রয়েছেন, যারা রেগুলার সিনেমা করছেন, তাদেরকে আমরা কেন আয়োজনগুলোই পাই না, বা শিল্পী সমিতির সাথে কি তাদের কোনো দূরত্ব রয়েছে? আসলে শিল্পী সমিতির সাথে আসলে ওনারাও কিন্তু সমিতির মেম্বার। হ্যাঁ, তো আহ, ওনারাও তো সব যার যার নাম বললেন, ওনারা সবাই কিন্তু অনেক ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত বলতে ওনারা সিনেমা নিয়ে ব্যস্ত, ওনারা নিজেদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তো হয়তো বা এমন ডেটগুলোই পড়ে যে ডেটগুলোতে ওনারা আসতে পারে না। আর শাকিব খান ভাই তো বেশিরভাগই দেশের বাইরেই থাকেন। তো উনিও কিন্তু আমাদের সাথে যে একেবারে কথা হয় না তা কিন্তু না। তো সেই দিনও সাকিব ভাই এখানে শুটিংয়ে ছিলেন, আমরা গেলাম, কথা বললাম। তো উনিও আমাদের নির্বাচন নিয়ে কথাবার্তা বললেন যে কিভাবে তোমরা আগাচ্ছ, এই সেই অনেক রকম কথাবার্তায় বললেন। আমরাও বললাম যে আপনি কিন্তু অবশ্যই আসবেন আমাদের প্রোগ্রামগুলোতে। তো উনি আমাদের বললেন যে হ্যাঁ, যখন আমি ঢাকায় থাকবো আমি অবশ্যই আসবো। তা এরকমভাবে কিন্তু অনেকের সাথে কথা হয়, আসলে হয় কি ব্যাটে বলে মিলে না। হ্যাঁ, তো এটাই একটু সমস্যা। তবে ইনশাল্লাহ আশা করি যে সবাই আসবেন। আর শিল্পী সমিতি আমাদের সব শিল্পীদেরই, এটা এমন না যে শুধু ব্যক্তি কারো। শিল্পী সমিতি মানেই হচ্ছে প্রত্যেকটা শিল্পীর, এখানে আমার যেমন অধিকার, অন্য আরেকজন শিল্পীরও সেম অধিকার। তো অবশ্যই আসবেন, আসা উচিত। আমাদের প্যানেলের চমক অবশ্যই থাকবে, এবং আমরা যাদেরকে রাখবো আমাদের প্যানেলে, যারা থাকবেন তারা অবশ্যই দক্ষ শিল্পীরাই থাকবেন। এবং আমাদের প্যানেলটা গুছানো হবে, অনেক সুন্দর করেই গুছানো তৈরি, মানে গুছানোটা শুরু হয়ে গেছে অলরেডি। আর তারপর তো অবশ্যই জানতেই পারবেন যে কারা কারা আছে। যতটুকু সম্ভব চেষ্টা করব বিতর্কিত যেন কেউ না থাকে আমাদের প্যানেলটা, এবং প্যানেলটাতে যেন মানে সুস্থ সুন্দরভাবে আমরা করতে পারি। আর সবার মন মানসিকতা যেন এক থাকে। তো এরকম দক্ষ শিল্পীদের নিয়ে আমরা প্যানেলটা তৈরি করতে চাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শিল্পী সমিতির যে সদস্যরা আছেন, যারা ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য মাথা গোজার বা মাথার উপরে একটা ছাদ তৈরি করে দেওয়ার ইচ্ছা আমার অনেক বেশি। এবং আপনাদের সহযোগিতা আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি সেটা পারবো। গত 2 বছরে আমরা মিলিতভাবেই আমরা সমিতি সবাই মিলে যে কাজ করেছি, কমিটির অনেক কাজই আমাদের এখানে করা হয়েছে। এবং আপনারাও দেখেছেন যে আগে অনেক শিল্পী আসতেন না সমিতিতে, তো তারাও এখন মানে সমিতিতে আসেন, বসেন, চা খান এবং এসেও ফোন দেন যে তোমরা কোথায় আসো। হ্যাঁ, তো এই জিনিসটাও তো আমাদের জন্য অনেক বড় একটা পাওনা, যে অনেক আমাদের ভালো ভালো নাম করা শিল্পী যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা কিন্তু এখন আসেন, অনেকেই আসেন। আর আমাদের এই সমিতি থেকেও আমরা অনেকের পাশে দাঁড়িয়েছি, অনেক যারা আমাদের শিল্পী অসুস্থ ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছি। এবং আমাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। তো এমনও দিন গেছে যে আমরা সারা রাত পর্যন্ত কিন্তু হসপিটালেও ছিলাম, তার পাশে আমরা থেকেছি। এবং অনেক প্রোগ্রাম আমরা করেছি। এবং আমরা মানে সারা বছর, মানে এই পর্যন্ত শিল্পী সমিতি হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো শিল্পী মারা গেছেন, সবার আত্মীয় স্বজন বা তাদের বাবা মা অথবা তাদের ছেলে মেয়ে বা বউ বাচ্চা, তাদেরকে নিয়েও কিন্তু আমরা প্রোগ্রাম করেছি। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের যে কমিটিটা এবার ছিল তারা কিন্তু বেশ কাজ করেছেন। বর্তমান যে সেক্রেটারি আছেন উনি তো অসুস্থ, উনি চোখের ভীষণ মানে একটা মারাত্মক প্রবলেমে, চোখের একটা সাইট ওনার, যে কারণে দেখতে সমস্যা হয়, এবং উনি দেশের বাইরে আছেন চিকিৎসার জন্য যতটুকু আমরা জানি। আর আমাদের যে প্রেসিডেন্ট, ওনার আসা যাওয়ার মধ্যে থাকতে হচ্ছে, কারণ ওনার দুই ছেলে ওখানে লেখাপড়া করছেন আমেরিকাতে, ওনার ওয়াইফ ওখানে থাকেন, পুরো ফ্যামিলি ওনার ওখানে। তো যেই কারণে ওনার আসা যাওয়া করতে হয়। কিন্তু আমাদের যখনই যাই হচ্ছে, আমাদের যে প্রেসিডেন্ট, ওনার সাথে আমরা কিন্তু আলাপ আলোচনা করে তারপরে আমরা করছি। এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু আমাদের সমিতির সমস্ত কাজকর্মের দায়িত্বটা কিন্তু এখন আমাদের সহসভাপতি যিনি আছেন ডিএ তায়েব ভাই, ওনাকেই দিয়ে গেছেন। তো উনি আসলে সব কিছু দেখাশোনা করছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।